বিগত সময়ে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর সেই বাস্তবতার মুখোমুখি হচ্ছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রোববার ১৬ আগস্ট সকালে পঞ্চগড় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান, ইসরায়েল ও আমেরিকার চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রভাবেও জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে। তাই দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার বিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ইতিমধ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী বিষয়টি সরাসরি দেখভাল করছেন এবং জাতির কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন। আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যেই বর্তমান সংকট কাটিয়ে মানুষের কাছে স্বাভাবিকভাবে বিদ্যুৎ পৌঁছে দেয়া সম্ভব হবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, বাড়ির ছাদ, অনাবাদি জমি, নদীর তীরসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যক্তিগত, সমষ্টিগত ও বিনিয়োগকারীদের মাধ্যমে সোলার বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণের পাশাপাশি প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। প্রতিমন্ত্রী জাতীয় মৎস্যপক্ষ দিবসের আলোচনা সভায় মাছ দেশের মানুষের জন্য নিরাপদ ও গুরুত্বপূর্ণ প্রাণীজ আমিষের অন্যতম উৎস উল্লেখ করে মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে। আলোচনা সভায় পঞ্চগড় জেলা প্রশাসক সুপ্রিয়া পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ডাক্তার KM আব্দুল হালিম, সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, জেলা জামায়াতের আমির মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্ছু সহ মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। ওই বিগত দিনে 17 বছর যারা ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, আমাদের বাংলাদেশের যে এগিয়ে যাবে সে বাংলাদেশকে যারা ধ্বংসে তার পথে নিয়ে গেছে। আজকে আমরা বিদ্যুৎ নিয়ে অনেক সমস্যা ভুগতেছি। এটার অন্যতম কারণ হচ্ছে বিগত 17 বছরে বিদ্যুৎ ক্ষেত্রে যেভাবে পুকুর চুরি হয়েছে, যেভাবে বিদ্যুতের বিভিন্ন কেন্দ্র তৈরি করার ক্ষেত্রে সে দলীয় লোকদেরকে সেখানে অন্তর্ভুক্ত করে যেভাবে বিদ্যুৎ খাতকে একটা চুরির ভান্ডার তৈরি করা হয়েছিল, আজকে কিন্তু আমরা সরকার গঠন করার পরে আমরা এটা বাস্তবতা আজকে এখানে ফেস করছি। আমরা সোলার বিদ্যুৎটাকে আরো বেশি অগ্রাধিকার দিচ্ছি। সেই ক্ষেত্রে বাড়ির ছাদে হোক বা যে কোনো অবাধে জমি আছে, সে অবাধে জমিতে হোক, নদীর পাড়ে হোক, সে বেশি বেশি আমরা সোলার ব্যক্তি পর্যায়ে, বিশেষ করে আরো সমষ্টিগত পর্যায়ে বা বিভিন্ন ইনভেস্টরের মাধ্যমে সেখানে সোলার আমরা প্রযুক্তি তৈরি করে বিদ্যুৎ উৎপন্ন করে আমরা আশা করছি আগামী ডিসেম্বরের ভিতরে আমাদের সেই বিদ্যুতের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পূরণ করব এবং আমরা আশা করছি যে আমাদের যে প্রয়োজনীয় যে যত মেগাওয়াট বিদ্যুৎ দরকার আমরা তার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো।